যদি খুব সহজে রাজকীয় স্বাদের ঝরঝরে পোলাও রান্না করতে চান, তার জন্য আজকের রেসিপিটাই হবে বেস্ট। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের জন্য পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে পোলাও রান্না করলে যে কারো পোলাই হবে একদম বেস্ট এবং পারফেক্ট। পোলাওটি খেতেও হয়ে থাকে অনেক বেশি সুস্বাদু, অনেকটা বিয়েবাড়ির মতো। দেখেই হয়তো কিছুটা অনুমান করতে পারছেন এটা খেতে কেমন হবে। যে কোনো রোস্ট, বিফ বা রেজালা রান্না করেন না কেন, পোলাও রান্না যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মেহমানদারিটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই পারফেক্ট পোলাও রান্না করার জন্য আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। আজকের এই পোলাওগুলো খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, আবার একদম ঝরঝরে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। গোটা মশলার ভিতরে 2টা তেজপাতা 4 টুকরো করে দিয়েছি, 2 টুকরা দিয়েছি দারচিনি, 2টা দিয়েছি এলাচ, আর 3টার মতো দিয়েছি লবঙ্গ। আজকে আমি কম পরিমাণে রান্না করব, তাই উপকরণও কম ব্যবহার করছি। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছি, আর চালগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন বেশ ভালো মতো এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, আর এই পর্যায়ে চুলার জালটা লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে লেগে যেতে পারে। এইভাবে লো হিটে রেখে বেশ সময় নিয়ে আমি 5-6 মিনিটের মতো চালটাকে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু চালটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, আর অনেকটা ঝরঝরে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ। আর অবশ্যই এই টিপসটি ফলো করবেন, চাল দেওয়ার পরে আদা রসুন বাটাটা দিবেন, আগে দিতে যাবেন না, তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। তো আমি অনেক সময় ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চালের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর এটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি চালের ভিতরে আরও কিছু উপাদান ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি শাহি জিরা। এখানে আমি হাফ চা চামচের মতো শাহি জিরা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ গরম পানি নিয়েছি। এই পরিমাণটা খেয়াল রাখতে হবে, যেই পরিমাণে চাল নিতে হবে তার ডাবল পরিমাণে পানি নিতে হবে, তা আবার ফুটিয়ে নিতে হবে। আর যদি আপনারা এখানে লিকুইড দুধটা ব্যবহার করেন, সেই পরিমাণে পানিটা কম দিলেই হবে। তো আমি এখানে আজকে গুঁড়া দুধটা ব্যবহার করেছি, লিকুইড দুধ ব্যবহার করিনি। এখন আমি 2টা কাঁচা মরিচ একটা কাঁচি দিয়ে কেটে 4 টুকরা করে এর ভিতর দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসছি প্রায় 5 মিনিট পরে। এখন ঢাকনা তুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই কমে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম কুচি, আর সাথে দিয়েছি কিশমিশ। আমি একটু কম পরিমাণেই দিয়েছি। পার্সোনালি আমার কাছে ভাতের ভিতরে বাদামটা খেতে বেশি ভালো লাগে না, তাই আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি, এটা স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়েছি, অবশ্যই একটু দিবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। এখন নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। আবারও ফিরে আসছি 5 মিনিট পরে, ঢাকনা খুলে নিচ্ছি। এই পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। চালের পরিমাণের উপর ঘিটা নির্ভর করে, যেহেতু আমি কম পরিমাণে চাল নিয়েছি তাই ঘিটাও কম দিয়েছি। আপনারা বেশি যখন রান্না করবেন তখন পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি চালটাকে। উপরের চালগুলো নিচে, আর নিচের চালগুলো উপরে দিয়ে দিচ্ছি। আর ভাতটা কিন্তু এখনও খুব ভালো মতো ফোটেনি, যার জন্য আরও কিছু সময় রান্না করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি, আর রুটি বানানোর একটা তাওয়া আমি চুলার উপর দিয়ে দিচ্ছি। তার উপরে পাতিলটা দিয়ে আমি একদম লো হিটে রেখে এটাকে ভাপে রেখে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, পোলাওটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, আর একদম ঝরঝরে। আর দেখতেই পাচ্ছেন নিচের দিকে কিন্তু কোনো পোড়া লাগেনি। এখন আমি পোলাওগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে পোলাও রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। তো আমার মাংস রান্না করার আগে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছিল। আমার বাচ্চারা তো এমনিতে এটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল, এতটাই মজা হয়েছিল। এখন আমি উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, এতে করে এটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এটাকে আমি আগে থেকেই ভেজে উঠিয়ে নিয়েছিলাম। তো এখন আমি আপনাদেরকে একটু ভাতটা গলিয়ে দেখাচ্ছি। দেখুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম ঝরঝরে। আশা করছি আজকের এই সহজ পোলাওর রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম সহজ এবং পারফেক্ট রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।